কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা বলা যায় কি করে? যেমন বোয়াল মাছ, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, কিন্তু তাই বলে কোন পাগল তো আজ পর্যন্ত বলেনি যে পাবদা গুড়ি আস্তে আস্তে করে বোয়াল হয়ে গিয়েছে। বাঁদর এবং শিম্পাঞ্জির সাথে মানুষের কোন সিমিলারিটি যদি থাকে তাহলে কি করে যা বলা যাবে যে মানুষের পূর্বপুরুষ ছিল বাঁদর? যদি তাই হবে তাহলে জঙ্গলের ভিতরে যত বাঁদর আছে কোন বাঁদর তো এরকম হলো না যে বাঁদরের বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির খাওয়াইলে পরে পুরা মানুষ হয়ে যাবে। এমনটি তো কখনো হয়নি। সুতরাং মানুষ কোত্থেকে এসেছে এটা ডারউইন সাহেব বুঝবেন না, আর বোঝেন না 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়েছে। তিনি বলতে চেয়েছেন এই মানুষ আসলে বানর ছিল, পাছা একটা লেজ ছিল, সে ডালে ডালে লাফালাফি করেছে, অকস্মাৎ পাছার লেজ একদিন খসে পড়ে গিয়ে লেজবিহীন এই মডার্ন মানুষে পরিণত। কিন্তু লেজটা খসলো কবে এটা উনি আবিষ্কার করতে পারেন নাই বলে এটাকে মিসিং লিঙ্ক বলা হয়েছে বিজ্ঞানের পরিভাষায়। অবশ্য আজকালকার বিজ্ঞানীরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, তারা এটা বিশ্বাস করে না। সে নিজেকে বড় মনে করে অথবা ছোট মনে করে, মূল পজিশন তার কি, কোত্থেকে এসেছে, মানুষের অরিজিন কি? রব্বুল আলামিন বলেন, লক্ষ্য করো, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। মাটির নির্যাস থেকে, মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে, এক ফোঁটা নাপাক পানি বিন্দু দিয়ে তোমার হয়েছে, সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে, জমাট রক্ত থেকে গোশতপিণ্ড হয়েছে, ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে এই গোশতপিণ্ড হাড্ডির উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি আল্লাহ বলছে দিয়েছি, এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি। তুমি যে আজ অহংকার করো, তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ, তুমি ক্ষমতার উৎস? আশ্চর্য কথা, তুমি ক্ষমতা হলে কি করে? তোমার অস্তিত্ব কি ছিল? এক ফোঁটা নাপাক পানি ছিল যা শরীর থেকে নির্গত পর করা ফরজ হয়ে গিয়েছিল। এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব সকল, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল? তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছি, এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে? বলুন, কে করেন? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে এই রক্ত দিয়ে পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নাড়িটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তো অস্তিত্ব, তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে। তুমি নিজেকে কি করে তুমি বড় বড় করো? তোমার
পৃথিবীতে যা খাচ্ছ পড়ছ সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উদ্গত করে? তুমি করো না আমি করি? কে করেন বলেন? জমিনের ফসল ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, এ ফলন কে দেয়? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি ফসল ফলাই, বরকত আমি দেই, আমি যদি ইচ্ছে করি। লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি। পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশে চিটা হয় না। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলই হবে না, সব চিটায় পরিণত করে দেব। পারবো না? পারবেন না আল্লাহ পাক? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা? ধর্মঘট করবা? হরতাল করবা? তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে? সমস্ত ফসল জুড়ে বিনষ্ট হয়ে যায়, তখন তোমরা শুধু এতটুকুনি বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে, আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়। মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে বড়াই করতেছো, এই আবিষ্কারগুলি আমরা করছি। মানুষ সব মানুষই নাকি সব? বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার? বলেন সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে। মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহর। বিজ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। ঠিক কিনা? সত্য কিনা? তো কি দিয়া বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ তিমি মাছ বানাইয়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা তিমি মাছের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। তিমি মাছের পিঠের উপরে বিরাট ডালা আছে, যখন সে ডুব দিতে চায় ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো।